আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব আমি যেভাবে আমার স্কিনের সমস্ত কালো দাগ ময়লা দূর করি আর যেই ক্রিমটা আর ফেশিয়ালটা তৈরি করে দেখাবো সেটা হয়তো অনেকের স্কিনের জন্যই কাজে আসবে। স্কিন সুন্দর রাখতে আমরা সবাই চাই, তবে ঘরোয়া উপাদানগুলো ব্যবহার করে আপনারা কিন্তু চাইলেই ঠিক আমার মতো এরকম সুন্দর স্কিন পেয়ে যেতে পারেন। মুখের কালো দাগ মেস্তার দাগ দূর করে, ব্রণের দাগ দূর করে স্কিন কিন্তু অনেক বেশি সুন্দর হবে এবং আকর্ষণীয় হবে। বয়সের সাথে সাথে চামড়া ঝুলে যাবে না, কুচকে যাবে না, রুক্ষ শুষ্ক হবে না। আজকে একটি ক্রিম আর ফেশিয়াল একসাথে করে দেখাবো। যাদের স্কিন অনেক বেশি রুক্ষ শুষ্কতা এবং কালো হয়ে গিয়েছে তারা এই ফেশিয়ালটা কিন্তু ঘরে বসেই করতে পারবেন। সেটার জন্য আমাদের যা লাগবে আমি ভিডিওতে বলে দিচ্ছি। আমি যে ক্রিমটা আজকে তৈরি করে দেখাবো সেটা হলো কাঁচা দুধ। কিভাবে আপনারা ক্রিম তৈরি করে মুখে ব্যবহার করে সম্পূর্ণ কালো দাগ দূর করতে পারেন ভিডিওতে প্রথমে বলেছি। তো সেই জন্য আমার লাগবে হলো কাঁচা দুধ। এখানে হলো একদমই খাঁটি গরুর কাঁচা দুধ যেটাকে বলে, সেই দুধটাই আমি এখানে নিয়েছি। এই দুধটা কিন্তু ডিপ ফ্রিজে ছিল, তো বের করে আমি গলিয়ে নিয়েছি। আমার যতটুকু প্রয়োজন আছে আমি ঠিক ততটুকু এখানে নিয়ে নিব। তো কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো একটি উপাদান। আমার যতটুকু লাগছে ততটুকু আমি নিচ্ছি। আপনারা চাইলে একবার তৈরি করে রেখে কিন্তু ডিপ ফ্রিজে রাখতে পারেন, আর নর্মাল ফ্রিজে রাখলে 2 থেকে 3 দিন রেখে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 2-3 দিনের জন্য তৈরি করছি। পরিমাণে যতটুকু লাগবে আমি এখানে ততটুকু দুধ নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু এখনও ঠান্ডা, আর কাঁচা দুধ আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো। আমি এই ক্রিমটা তৈরি করে মুখে ব্যবহার করি। তার সাথে যেটা দিতে হবে এখানে কয়েক ফোঁটা লেবুর রস, মানে কয়েক ফোঁটা, খুব বেশি দেওয়া যাবে না, কয়েক ফোঁটা দিলেই হয়ে যাবে। এই তো কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিলাম। এবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় দিবেন মিশিয়ে নিয়ে, যেন এই দুধটা দেখবেন লেবুটা দেওয়ার পর একটু চাকা চাকা টক দইয়ের মতো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন টক দইয়ের মতো হয়ে যাচ্ছে। এটাই কিন্তু আমাদের স্কিনে ব্যবহার করতে হবে। এই যে দেখেন 1 মিনিট পরে দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু জমে এরকম ছানা কেটে গিয়েছে, মানে টক দইয়ের মতো হয়ে গিয়েছে। তো এবার হয়ে গিয়েছে। এখানে যেটা দিতে হবে গ্লিসারিন অ্যালোভেরা জেল আমি নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি গ্লিসারিন না থাকে সেই ক্ষেত্রে এখানে আপনারা শুধু অ্যালোভেরা জেল যেটা বাজারে কিনা পাওয়া যায় অথবা গাছের অ্যালোভেরা জেলটাও ব্যবহার করতে পারবেন। এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল দিয়ে দিলাম। এবার আবারও গ্লিসারিন অ্যালোভেরা জেল যেটাকে বলে, এখানে 2টাই আছে, তো আমি এটা দিয়ে দিলাম। এবার যেটা দিব এখানে কোকোনাট অয়েল, একদমই ভালো কোকোনাট অয়েল যেটা সেটাই এখানে আপনারা নেবেন। দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে কয়েক ফোঁটা কোকোনাট অয়েল দিয়ে দিব। খুবই কম পরিমাণ দিলে হবে। আর আমি ভিডিও বানানোর সময় কিন্তু সাথে সাথে এই বয়সটা দিচ্ছি, কারণ আমি খুবই ব্যস্ততার মধ্যে ভিডিও তৈরি করি। আর স্কিনের যত্ন কিন্তু আমাদের নিতেই হবে। বয়সের সাথে সাথে স্কিন যেমন কুচকে যায়, রুক্ষ শুষ্ক হয়ে যায়, সেটা দূর করতে কিন্তু আমাদের এখানে এইভাবে ক্রিম বা ফেস ওয়াশ যেটাই বলেন ঠিক এইভাবে তৈরি করে আপনারা মুখে ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন এটা একদম ছানার মতো হয়ে গেছে। এবার এখানে যেটা দিতে হবে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, খুবই সামান্য পরিমাণ এখানে হলুদ দিব। এই যে এতটুকু পরিমাণ হলুদ, এতটুকু পরিমাণ ভালো হলুদের গুঁড়াটা ব্যবহার করার চেষ্টা করবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর প্রথমে এটা দিয়ে আমি 2 ভাগে দেখাচ্ছি। প্রথমে 1 ভাগে যেভাবে ব্যবহার করবে সেটা হলো ক্রিমের মতো, মানে আপনারা যদি ফেসিয়াল না করতে চান যে আমি খালি মুখে এটাই ব্যবহার করব, সেক্ষেত্রে আপনারা এই যে এইভাবে তৈরি হয়ে যাওয়ার পর স্কিনে এইভাবে লাগিয়ে নেবেন। আমি করে মুখেও লাগিয়ে নিব, আপনাদেরকে শুধু হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম ছানা কেটে গিয়েছে, কোনো সমস্যা নেই। এভাবে মানে খুবই সুন্দর করে ডলে এরকম করে আলতো হাতে মাসাজ করে করে স্কিনের সমস্ত জায়গায় লাগিয়ে নেবেন। এইভাবে এটা আপনি যে কোনো সময় স্কিনে লাগিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে হবে কি, আপনার স্কিনটা যখন একবারে শুকিয়ে টান টান হয়ে যাবে তখন আপনি নর্মাল পানি বা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন। এই উপায়টা প্রথমবার দেখিয়ে দিলাম, মানে এটা প্রথম করতে পারেন। ঠিক এইভাবে রেখে দিবেন। তারপরে গোসল করেন বা মুখ ধোন যেটাই করেন, তখন এইভাবে আলতো হাতে ডলে ফেস ওয়াশ বা সাবান যেটাই মুখে ব্যবহার করেন এইভাবে সাবান দিয়ে বা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নেবেন।
এইভাবে আপনারা প্রতিদিনই এটা ব্যবহার করতে পারেন, আর না হলে সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারেন। তারপরে যেটা করবেন, এটা যদি আপনারা মানে ফেশিয়াল হিসাবে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে এখানে আপনারা কি ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি। তো সেই জন্যে আমি ফেশিয়াল তৈরি করার জন্য এখানে 1 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিব। যতটুকু লাগে এটা ফেশিয়াল তৈরি করতে, ঠিক ততটুকু আমি এভাবে দিয়ে মিশিয়ে নেব। দেখেন কত সুন্দর একটি ফেশিয়াল তৈরি হয়ে গেল। তো আপনি চাইলে এই বাটার ক্রিমটা বা ফেশিয়ালটা আপনারা দুইভাবেই ব্যবহার করতে পারেন। এটা করলে আরও বেশি ভালো হয়, কারণ এটা যদি আপনি বেসনের সাথে ব্যবহার করেন আপনার স্কিন ফর্সা হতে অনেক বেশি তাড়াতাড়ি কাজ করবে এবং স্কিনের সমস্ত দাগ ছোপ কিন্তু দূর করবে। তো দেখতে পাচ্ছেন কত সহজে এই ফেশিয়ালটা তৈরি হয়ে গেল। তো আপনারা চাইলে দুইভাবে এই ফেশিয়ালটা করতে পারেন, একটা ক্রিমের মতো তৈরি করে আর একটা হলো ঠিক এইভাবে ফেশিয়াল তৈরি করে। এটা সাথে 2 দিন বা 3 দিন আপনারা ব্যবহার করবেন। কাঁচা দুধ কিন্তু স্কিনের জন্য অনেক বেশি ভালো, অনেক বেশি ভালো। সমস্ত দাগ ছোপ দূর করবে, রুক্ষ শুষ্কতা দূর করবে, বয়সের সাথে সাথে চামড়া ঝুলে যাওয়া, কুচকে যাওয়া সেগুলোও টান টান করবে। এই তো আমি আমার মুখে লাগিয়ে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে, এই তো যে ফেশিয়ালটা আমি তৈরি করে রাখছিলাম এটা এখন আমার মুখে আমি লাগাই নিব। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে হাত দিয়ে মুখে লাগাই নিতে হবে। একটু মোটা করে ভারী করে লাগাই দিবেন, কারণ শুকাই গেলে যেন স্কিনটা ভালো করে টান টান হয়ে শুকায়, তাতে কিন্তু অনেক ভালো হবে। তো দেখতে পাচ্ছেন আমি সমস্ত মুখে কিন্তু লাগিয়ে নিলাম। আপনারা গাড়ে গলায় ওইটা ব্যবহার করতে পারবেন। এই তো এভাবে লাগিয়ে নিয়ে শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব, প্রায় 20 থেকে 30 মিনিট অপেক্ষা করব। তারপরে নর্মাল পানি দিয়ে মুখটাকে শুধু ধুয়ে নিব, আপনাদের সাথে তখন আবার শেয়ার করব। এই যে আমি মুখটা পরিষ্কার করে নর্মাল পানি দিয়ে ধুয়ে আসলাম। দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্কিনে কোনো ফেস ওয়াশ, সাবান এখন আর কিছুই ব্যবহার করি নাই। আমি এই ফেশিয়ালটা লাগানোর আগে আমি কিন্তু মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমার স্কিনটা। তারপরে কিন্তু আর ফেস ওয়াশ ব্যবহার করা যাবে না, এইভাবে আমি রেখে দিব। মানে রাতে যদি ফেশিয়ালটা করি তাহলে সারা রাত আমি এইভাবেই রাখবো। শুধু নর্মাল যেই নাইট ক্রিম বা সিরাম যেটাই আপনারা ব্যবহার করেন অথবা নারকেল তেল স্কিনে ব্যবহার করে ঘুমাই যাবেন। সকালবেলা উঠে আবার ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবেন। এইভাবে যদি আপনারা সাথে 2 দিন বা 3 দিন এই ফেশিয়ালটা করতে পারেন, আশা করছি আপনাদের মুখের সমস্ত কালো দাগ ময়লা কিন্তু দূর হয়ে যাবে। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমি কিন্তু প্রথমে ক্রিম তৈরি করে দেখালাম, আপনারা চাইলে শুধু ক্রিমটা তৈরি করে ব্যবহার করতে পারেন অথবা এইভাবে ফেশিয়ালও তৈরি করতে পারেন। মানে একসাথে 2টা কাজ আপনারা কিন্তু এই ভিডিও দেখে করে নিতে পারবেন। ঘরে বসে আপনারা কিন্তু এই ফেশিয়ালগুলো করে নিজের স্কিনটাকে ঠিক এমনই সুন্দর রাখতে পারেন। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। পরে অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখা হয়ে যাবে।